হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অমিতের টিউশন। আমরা ভয়েস চেঞ্জ শুরু করেছি, যেখানে এর আগে প্রেজেন্টের 3টে এবং পাস্টের একটা টেন্স আমাদের শেখা হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা শিখব পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ সম্পর্কে। চলো তাহলে দেখে নেওয়া যাক। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ঘটমান অতীতকাল। অতীতকাল। তো সবার আগে যেটা করণীয়, আমাদের টেন্সের নিয়মটা জেনে নিতে হবে। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়মটা কি? টেন্স সাবজেক্ট প্লাস ওয়াজ, ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এ তো গেল টেন্সের নিয়ম। কি? সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার, ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। ভয়েস চেঞ্জ করতে গেলে নিয়ম কি হবে? সবার আগে যা নিয়ম আমরা জানি, অবজেক্টটাকে আগে নিয়ে আসতে হয়। অবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার প্লাস বিং প্লাস ভার্বের থার্ড রূপ প্লাস বাই প্লাস সাবজেক্ট। বাই প্লাস সাবজেক্ট। তাহলে ভয়েসের রুলস কি পেলাম আমরা? ভয়েসের রুলস পেলাম, অবজেক্টটা আগে আসছে, তারপরে ওয়াজ ওয়ার, বিং ভার্বের থার্ড রূপ, বাই প্লাস সাবজেক্ট। যেমন I was drawing a picture. He was eating a mango. They were building the house. প্রত্যেকটাই আমরা দেখতে পাচ্ছি ওয়াজ ওয়ার রয়েছে, আইএনজি রয়েছে, তার মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এবার এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সটাকে আমাকে ভয়েস চেঞ্জ করতে হবে। প্রথমটা দেখো, এখানে সাবজেক্ট হচ্ছে আই, অবজেক্টকে এ পিকচার। তাহলে এ পিকচার আগে চলে আসবে, এ পিকচার, তারপরে ওয়াজ, তারপরে বিং। এ পিকচার ওয়াজ বিং drawn, drawn। তাহলে পিকচার ওয়াজ বিং ড্রন বাই, আই থাকলে কি হয়ে যায়? মি হয়। আই থাকলে হয় মি। তাহলে আই ওয়াজ ড্রয়িং এ পিকচার, এটাকে যদি ভয়েস চেঞ্জ করি কি হবে? এ পিকচার ওয়াজ বিং ড্রন বাই মি। এ পিকচার ওয়াজ বিং ড্রন বাই মি। হি ওয়াজ ইটিং এ ম্যাঙ্গো। তাহলে এখানে অবজেক্ট এ ম্যাঙ্গো, সাবজেক্ট হি। তাহলে এ ম্যাঙ্গো was being eaten by, হি থাকলে হয়ে যায় হিম। এগুলো আমরা আগে জেনে নিয়েছি। যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো, অর্থাৎ ভয়েস চেঞ্জের যে ইন্ট্রোডাকশন ভিডিওটা আছে, সাবজেক্ট অবজেক্ট কীভাবে পরিবর্তন হয় এবং ভয়েসের যে মূল 4টে নিয়ম রয়েছে যেগুলো আমাকে মাথায় রাখতেই হবে, সেগুলো না দেখে থাকলে প্লে লিস্ট থেকে ভয়েস চেঞ্জের নিয়মগুলো বা ইন্ট্রোডাকশন যে ভিডিওটা আছে সেটা দেখে নিতে পারো। তাহলে দে ওয়ার বিল্ডিং দ্য হাউস। তাহলে এখানে অবজেক্টকে দ্য হাউস, সাবজেক্টকে দে। তাহলে দ্য হাউস আগে আসছে, দ্য হাউস was being, the house was being built by, দে থাকলে কি হয়? দেম হয়। এবার দেখো,
আগের দিন একটা কথা বলেছিলাম যে কম্পেয়ার করে পড়তে হয়, আর কম্পেয়ার করে যখনই পড়বো সেই বিষয়টা আমাদের খুব সহজে এবং খুব তাড়াতাড়ি মনে থাকে। এখানে তুমি ফলো করো, এটা আমরা আজকে দেখেছি কি পাস্টের। প্রেজেন্টের নিয়মটা কি আছে দেখো, প্রেজেন্টের নিয়মটাই এখানে কিন্তু ছিল ভয়েস চেঞ্জের। যদি আমি প্রেজেন্ট ইন কন্টিনিউয়াস টেন্সের কথা বলি, যে অবজেক্ট প্লাস অ্যাম, ইজ, আর প্লাস বিং প্লাস ভার্বের থার্ড রূপ প্লাস বাই প্লাস সাবজেক্ট, এই ছিল প্রেজেন্টের নিয়মটা। তাহলে এখান থেকে আমরা কি দেখছি, সব এক, সব এক, শুধু ডিফারেন্সটা কোথায় পাচ্ছি, অ্যাম ইজ আর, এটা যেহেতু প্রেজেন্ট ফর্ম, এরই পাস্ট ফর্ম কি ওয়াজ ওয়ার, ওয়াজ ওয়ার। এইটুকু পরিবর্তন করে নিলেই কিন্তু আমাদের ভয়েস চেঞ্জ হয়ে যায়। এই জন্য বারবার বলা যে কম্পেয়ার করে পড়বে। তুমি যদি প্রেজেন্টের গুলো ভালো করে করে নাও, প্রেজেন্টের যে ভয়েস চেঞ্জগুলো আছে পাস্টেরগুলো অটোমেটিক্যালি চলে আসবে, শুধুমাত্র একটু কম্প্যারিজনটা খেয়াল রাখতে হবে। তাহলে অ্যামিজার এদের পাস্ট হচ্ছে ওয়াজ ওয়ার। আগের দিন পড়েছিলাম অ্যামিজারের পাস্ট টেন্স ওয়াজ ওয়ার করেছিলাম, ওখানেও পাস্ট ইনডেফিনাইট প্রেজেন্ট ইনডেফিনাইটের কম্প্যারিজনে, এক্ষেত্রেও তাই, এক্ষেত্রেও তাই। এইটুকু বিষয়টা খেয়াল রাখলেই কিন্তু হয়ে যাবে। তাহলে আরেকবার যদি আমরা রিভিশন করি যে টেন্সের নিয়ম কি, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার ভার্বের সঙ্গে আইএনজি অবজেক্ট, এটাকে যখন ভয়েস চেঞ্জ করছি অবজেক্ট ওয়াজ ওয়ার বিং ভার্বের থার্ড রূপ বাই প্লাস সাবজেক্ট। I was drawing a picture was being drawn by me. He was eating a mango was being eaten by him. তারপর এটা কি আছে, দে ওয়ার বিল্ডিং দ্য হাউস, দে ওয়ার বিল্ডিং দ্য হাউস। তাহলে কি হবে, দ্য হাউস ওয়াজ বিং বিল্ট বাই দেম, দ্য হাউস ওয়াজ বিং বিল্ট বাই দেম। কম্প্যারিজনের ক্ষেত্রে কি বললাম, যে সব এক থাকবে, খালি অ্যামিজার তার পাস্ট রূপ ওয়াজ ওয়ার, অ্যামিজারের পাস্ট রূপ হিসেবে আমাকে শুধুমাত্র ওয়াজ ওয়ারটা বসালেই পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ কমপ্লিট। এবার যদি আমরা আরো কিছু উদাহরণ দেখে নেই, তাহলে আই ওয়াজ ওয়াচিং এ মুভি, হি ওয়াজ ক্যাচিং fish, the boys were playing cricket. Grandmother was telling a story. Grandmother was telling a story. তাহলে এগুলোকে যদি আমরা ভয়েস চেঞ্জ করি কি হবে, আই ওয়াজ ওয়াচিং এ মুভি, আই হচ্ছে সাবজেক্ট, এ মুভি হচ্ছে অবজেক্ট, আর ওয়াজ আইএনজি আছে, আমরা বুঝে যাব যে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ হবে। তাহলে এ মুভি, এ মুভি, এ মুভি ওয়াজ বিং, এ মুভি ওয়াজ বিং ওয়াচড বাই, আই থাকলে মি হয়, আমরা আগে শিখে নিয়েছি। হি ওয়াজ ক্যাচিং এ ফিশ, হি ফিশ, তাহলে ফিশ ওয়াজ বিং
fish was being caught, fish was being caught by, হি থাকলে কি হয়, হিম হয়। তাহলে ফিশ ওয়াজ বিং কট বাই হিম। দ্য বয়েজ ওয়ার প্লেইং ক্রিকেট, তাহলে এখানে অবজেক্ট ক্রিকেট, সাবজেক্ট দ্য বয়েজ। তাহলে এখানে আমি করব কি, ক্রিকেট ওয়াজ বিং, cricket was being played by the boys. Cricket was being played by the boys. Ram was doing the sum, তাহলে এখানে the sum আর এখানে রাম, তাহলে the sum was being done by, রাম থাকলে রামই হবে, নাম যখন থাকবে তখন নামটাই হয়ে যায়। গ্র্যান্ডমাদার সাবজেক্ট, এ স্টোরি অবজেক্ট, তাহলে এখানে কি হবে, এ স্টোরি was being told by grandmother. A story was being told by grandmother. A story was being told by grandmother. এইভাবেই ভয়েস চেঞ্জগুলো কিন্তু করতে হয়। এভাবে যদি স্ট্রাকচারটা মনে রাখো, তুমি যে কোনো ক্ষেত্রে একাডেমিক হোক বা গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিচ্ছ, সেক্ষেত্রে ভয়েস চেঞ্জের একটা প্রশ্নও কিন্তু তুমি ছেড়ে আসবে না, প্রতিটা প্রশ্নের সঠিক উত্তর তুমি করবে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না, এবং এরকমই ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো অমিতের টিউশন ইউটিউব চ্যানেলটিকে।